আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, ইচ্ছাকৃতভাবে গুনাহ কিংবা অনিচ্ছাকৃতভাবে গুনাহ, আপনার রাত্রেবেলা জিনাহের গুনাহ, দিনের প্রকাশ্যে গুনাহ, রাতের অন্ধকারে গুনাহ, যত গুনাহই থাকুক না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেবেন। সেই আমলটি কি আজকের ভিডিও থেকে জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং দাওয়াতে কবির গ্রন্থ ও মেসকাত শরীফে 117 পৃষ্ঠা এবং 1248 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আপনাকে এমন একটি কাজের কথা বলবো না, আমি কি আপনাকে এমন একটি আমলের কথা বলবো না। তিনার চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তিনাকে বলছেন আমি কি আপনাকে এমন একটি কাজের কথা বলবো না যেই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট বড় এবং আগের গুনাহ, পরের গুনাহ, ইচ্ছাকৃতভাবে গুনাহ কিংবা অনিচ্ছাকৃতভাবে গুনাহ, রাতের অন্ধকারের গুনাহ, দিনের প্রকাশ্যের গুনাহ, ছোট বড় সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করলে মাফ করে দেবেন, আমি কি আপনাকে বলবো না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা অনেকেই এই সলাতুত তাসবিহ নামাজের সাথে অনেকেই পরিচিত রয়েছি, যদিও সলাতুত তাসবিহ নামাজটি পড়তে একটুখানি সময় লাগে, একটুখানি কষ্ট হয়, কিন্তু সলাতুত তাসবিহ নামাজ আদায় করলে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন, মনের আশা কবুল হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং অভাব অনটন দূরীভূত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাকে বলেন, আপনি প্রত্যেক দিন একবার এই সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। যদি প্রত্যেক দিন না পারেন, দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার পড়বেন, যদি সপ্তাহে একবার না পারেন মাসে একবার পড়বেন, যদি মাসে একবার না পারেন বছরে একবার পড়বেন, যদি বছরে একবার না পারেন জীবনে একবার হলেও আপনি এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। আর যে ব্যক্তিরা গুনাহ নিয়ে কোনো আকাঙ্ক্ষা নিয়ে সলাতুত তাসবিহ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার মনের নেক আকাঙ্ক্ষা, মনের নেক আশা, সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন এই সলাতুত তাসবিহ নামাজটি কি কিংবা কিভাবে পড়তে হয়, এর নিয়মটা কি, কত রাকাত কোন সূরা দিয়ে পড়তে হয় আমরা জেনে নিই। সবার প্রথমে সলাতুত তাসবিহ নামাজের নিয়ত পড়বেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরই পড়বেন একখানা দোয়া। সেই দোয়াখানা হচ্ছে, আপনারা নিচে একটু স্ক্রিনে লক্ষ্য করুন, সেই দোয়াখানা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াখানা 15 বার পাঠ করবেন, অর্থাৎ রাকাতের শুরুতে 15 বার পাঠ করবেন। এরপর অন্যান্য স্টেপে অন্যান্য জায়গায় 10 বার করে পড়বেন। সানা পড়ার পর রাকাতের শুরুতে 15 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নারী পুরুষ একইভাবে আপনারা যেই নিয়মটা দেখাচ্ছে এখন, এক নিয়মে আপনারা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 15 বার পাঠ করার পর এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আপনি পাঠ করে নিতে পারেন, 4 রাকাতে 4টা সূরা। তবে মনে রাখবেন প্রথম সূরাটা বড়, এরপরে সূরাটা আরেকটু ছোট, এরপরটা আরেকটু ছোট, এরপরটা আরেকটু ছোট, যেন পরের রাকাতে যেন আগের রাকাতের থেকে বড় সূরা না হয়ে যায়, এই দিকে একটু খেয়াল রাখবেন। সূরা পাঠ করার পর অন্য সূরা মিলাইলেন,
যেমন ধরেন আমরা সূরা ফাতিহার পর নিলাম সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাঠ করার পর আপনি আবার 10 বার পড়বেন সেই দোয়াখানা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি মনে মনে ধ্যান করে করে 10 বার গুণে পাঠ করে নেবেন। যদি মনে মনে ধ্যান করে গুনতে না পারেন তাহলে এভাবে পড়বেন না, এভাবে নিয়ত বাঁধার পর এইভাবে আঙ্গুলের মধ্যে এভাবে গাইটের মধ্যে গুনে নেবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পাঠ করার পর আপনি রুকুতে যাবেন। মনে রাখবেন সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর পর 10 বার এই দোয়াখানা পাঠ করার পর এরপর রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করার পর এরপর আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পর আবার আপনি দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়ার পর আবার দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পাঠ করার পর এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পর আবার এই সিজদার তাসবিহ পাঠ করার পর আবার আগের দোয়াখানা 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন গুনে গুনে, মনে মনে ধ্যান করে গুনে নেবেন। এরপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে আবার 2 সিজদার মাঝখানে বসে আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার পর 10 বার পাঠ করে আবার আরেক সেজদা দিবেন। আরেক সেজদা দিয়ে সেজদার তাসবিহ 3 বার অথবা 5 বার 7 বার পাঠ করার পর আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াখানা 10 বার পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবারও আপনি 15 বার, এখন তো আর সানা পড়তে হবে না, 15 বার এই দোয়াখানা পাঠ করে নেবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াখানা 15 বার পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর সূরা ফাতিহা, এরপর সূরা ফাতিহার পর আগের রাকাতে তো সূরা কাফিরুন পড়েছি, পরের রাকাতে আপনি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত পড়তে পারেন। এরপরে এই সূরা পাঠ করার পর আবার 10 বার সেই আয়াতে কারিমা সেই দোয়াখানা 10 বার পাঠ করে আবার আপনি রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 10 বার পরে 3 বার পরে আবার সেই দোয়াখানা 10 বার পাঠ করবেন। পাঠ করার পর এইভাবে আমি আগের রাকাত যেই নিয়মে দেখিয়েছি এই নিয়মেই এভাবেই একই নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজ আদায় করার পর মানে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়া হবে। 4 রাকাত নামাজ আদায় করার পর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। মানে তাশাহুদে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। দুনো দিকে সালাম ফিরানোর পর 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, 11 বার ইস্তেগফার পাঠ করবেন। আর মনে রাখবেন নামাজ খানা পাঠ করার আগেও, নামাজ শুরু করার আগেও মহব্বত নিয়ে 11 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এতে করে এই আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হবে। কারণ আল্লাহর বন্ধু নবীজির শানে দুরুদ পড়ে কোনো আমল পাঠ করলে, কোনো আমলের আগে কিংবা পরে দুরুদ শরীফ পাঠ করলে সেই আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এরপরেও যদি আপনারা না পারেন আই বাটনে উপরে দেখে নিন আপনারা আই বাটনে কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি
এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করার সঠিক নিয়ম আমি আরেকটি ভিডিওতে ভেঙ্গে ভেঙ্গে 4 রাকাত কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি কমেন্টস বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটিও দেখে আপনারা এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করে নেবেন। এতে করে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যদিও মাহে রমজানের পরেও, মাহে রমজান ছাড়াও এই নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়, তাহলে একবার চিন্তা করুন, এই রহমতের মাস রমজান মাসে যদি আপনি সলাতুত তাসবিহ নামাজ আদায় করেন, একবার সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করলে 4000 বার নামাজ আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এজন্য এই রহমতের মাসে, পুরো রমজান মাসে, আর তো রমজানের 20 দিন আছে, এই 20 দিনে কিংবা 19 দিন বা 18 দিন যত দিনই আছে এই মাহে রমজানুল মুবারকে অন্তত আরো 10 দিন সলাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করেন। 10 দিন না পারলে 5 দিন করেন, 5 দিন না পারলে 3 দিন পড়েন, 3 দিন না পারলে 2 দিন পড়েন, 2 দিন না পারলে অন্তত পুরো রমজান মাসে 1 দিন হলেও সলাতুত তাসবিহ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করবেন। রহমতের মাসে, বরকতের মাসে, নিয়ামতের নাজাতের মাসে নিয়ামত দান করবেন, গুনাহ মাফ করবেন, অভাব অনটন দূর করবেন, মনের আশা পূরণ করবেন, আপনার মনের নেক চাহিদা আল্লাহ পূরণ করবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।